জো বাইডেন কি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধিয়ে দিয়ে গেলেন? আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মুহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে। ২০২৪ সালের ১৯শে নভেম্বর মঙ্গলবার বিকেলে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম তথা এটিএসিএমএস ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় হামলা করেছে ইউক্রেন। এটিএসিএমএস দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত হয়। এটি ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মাত্র একদিন আগেই এ ধরনের হামলার অনুমতি দিয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা করার অনুমতি দিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শেষ রাত ৩টা ২৫ চালানো এই হামলার ৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে এবং একটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। সামরিক সূত্রের বরাত দিয়ে ইউক্রেনীয় সংবাদমাধ্যম দাবি করেছে, এই হামলায় মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীও রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি গোলাবারুদের গুদামে আঘাত হানার কথা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে কারাসেভ শহরের কাছে এই হামলার ফলে পরবর্তীতে ১২টি বিস্ফোরণ ঘটে। এই হামলাটি প্রথমবারের মতো রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভূখণ্ডে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের কোনো ঘটনা। ওয়াশিংটন ইউক্রেনকে রাশিয়ার দিকে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ছোড়ার অনুমতি দেওয়ার ইঙ্গিত দেওয়ার পর এই হামলা হলো। মস্কো সোমবার বলেছিল, এ ধরনের হামলা হলে তারা যথাযথ ও কার্যকর প্রতিক্রিয়া জানাবে। সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের জন্য পুতিন তার সামরিক বাহিনীকে প্রস্তুতি নিতে বলেছেন। এদিকে মঙ্গলবার পুতিন রাশিয়ার পারমাণবিক নীতি পরিবর্তনের অনুমোদন দিয়েছে। এতে কোন পরিস্থিতিতে রাশিয়া তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে সে বিষয়ে নতুন শর্তাবলী নির্ধারণ করা হয়েছে। এখানে বলা হয়েছে, যদি একটি পারমাণবিক অস্ত্রবিহীন রাষ্ট্র কোনো আক্রমণ চালায় এবং যদি একটি পারমাণবিক শক্তিধর দেশ এই আক্রমণে সমর্থন করে, তবে সেটি রাশিয়ার উপর যৌথ আক্রমণ হিসেবে বিবেচিত হবে। প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় প্রায় শেষ, কিন্তু শেষ সময়ে ইউক্রেনকে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের এ অনুমোদন নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সেই সঙ্গে যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধও বেঁধে যেতে পারে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুমোদনের পর রাশিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেন হামলা চালালে পারমাণবিক অস্ত্রে প্রত্যাঘাত করবে মস্কো। তাহলে আমরা শেষ পর্যন্ত যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, যুক্তরাষ্ট্র তার অস্ত্র ব্যবহার করে ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতি দিয়েছে। ইউক্রেন যুক্তরাষ্ট্রের সেই অস্ত্র দিয়ে রাশিয়ার উপরে হামলা করেছে। রাশিয়া আগেই বলেছিল, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে তার অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়, ইউক্রেন যদি রাশিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে হামলা করে, তাহলে রাশিয়া তার যথাযথ জবাব দেবে। প্রয়োজনে পারমাণবিক হামলার হুমকিও দিয়েছিল। তাহলে দুটো শর্ত একই সাথে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন পূরণ করেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র অনুমোদন দিয়েছে, ইউক্রেন হামলা করেছে। তাহলে এখন বাকি থাকে কি? রাশিয়ার পারমাণবিক অস্ত্রের ঝনঝনানি, রাশিয়ার পারমাণবিক হামলা, তথা এই রাশিয়া যদি এখন পারমাণবিক অস্ত্র নিয়ে হামলা শুরু করে, অথবা রাশিয়া যদি সীমিত পরিসরে বা ছোট আকারেও যদি পারমাণবিক হামলার দিকে এগিয়ে যায়, তাতে কি দেখা দেবে? তাতে পরিস্থিতি কোন দিকে দাঁড়াবে? যুক্তরাষ্ট্র এই যুদ্ধের সাথে সরাসরি জড়িয়ে যাবে। রাশিয়া ইতিমধ্যেই তার ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো থেকে সাধারণ নাগরিকদেরকে সরিয়ে নেওয়া শুরু করেছে। ইউক্রেনের যেই বড় পারমাণবিক কেন্দ্র জাপোরিজিয়া, যেটা বিদ্যুৎ কেন্দ্র মূলত, সেই পারমাণবিক কেন্দ্রটি রাশিয়া দখল করেছিল। তার কাছাকাছি অঞ্চলে রাশিয়ার যত মানুষজন বসবাস করে তাদেরকে রাশিয়া সরিয়ে নিয়ে যাচ্ছে। এর অর্থ ওই পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে বড় ধরনের কোনো যুদ্ধ বেঁধে যেতে পারে। আর পারমাণবিক অস্ত্র যেখানে আছে, পারমাণবিক স্থাপনা যেখানে আছে, সেখানে যুদ্ধ বেঁধে যাওয়া মানে পরিস্থিতি খুব খারাপ দিকে চলে যেতে পারে। রাশিয়া পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা করার জন্য সামরিক বাহিনীকে যে প্রস্তুতি
নিতে বলেছে, সেই প্রস্তুতির অংশ হিসেবে সামরিক বাহিনী তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সেরেও রেখেছে, যার বেশ কিছু ভিডিও আমাদের হাতে এসেছে। তাহলে জো বাইডেন কি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধিয়ে দিয়ে গেলেন? সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরও সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।